মুল্লারি কারি রহমাতুল্লাহি আলাইহি মিশকাতের প্রসিদ্ধ সরা মিরকাত কিতাবের 6 নম্বর খণ্ডের মাঝে বলেন 2453 নম্বর পৃষ্ঠায় আল জিহাদু মাদিন মুনযু বাসানি আল্লাহ ইলা আন তুকাতিল আখির উম্মতি আদ-দাজ্জাল লা ইয়াবতুলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নবীকে যেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাইছিলেন, ওই দিনই খেলাফত, ওই দিন যেদিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়া পৃথিবীতে পাঠাইছিলেন, ওই দিন ওই আল্লাহ তাআলা জিহাদকে নাজিল করেছেন, জিহাদকে নির্ধারণ করে দিয়েছেন। ইলা আন তুকাতিল আখির উম্মতি আদ-দাজ্জাল। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেন এই জিহাদ কতদিন পর্যন্ত স্থায়িত্ব হবে? শুনো শুনো, কয়েকদিন পর আমাদের মাঝে আবির্ভাব হবে দাজ্জালের। আল্লাহর নবী বলেন ওই দাজ্জালের সাথে সর্বশেষ একটি দল জিহাদ করবে, ওই পর্যন্ত এই জিহাদটা স্থায়িত্ব হবে। আল্লাহর নবী বলেন দাজ্জালকে হত্যা করা পর্যন্ত, দাজ্জালের সাথে যুদ্ধ করা পর্যন্ত এই জিহাদকে লা ইয়াবতুলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কোন পৃথিবীর শাসক, সে নেই হোক অথবা জালেম হোক, এই জিহাদকে কোনো ব্যক্তি বন্ধ করতে পারবে না। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত যুদ্ধটা, জিহাদটা স্থায়িত্ব থাকবে। এজন্য ভালোভাবে শুনেন, এই পৃথিবীর বুকে অনেক জিহাদ বিরোধী, খিলাফা বিরোধী, ইসলাম বিরোধী মানুষ এসেছিল। আমরা ভালোভাবে নিরীক্ষণ করে দেখেছি, তারাই পৃথিবী থেকে চলে গেছে, তারা পৃথিবীতে থাকতে পারে নাই। কিন্তু ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা কালিমাকে বুলন্ডন করতে চেয়েছিল, আজ পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করে, তাদেরকে সম্মানের সাথে ডাকে, তাদেরকে মানুষ প্রতিটা মুহূর্তে মুহূর্তে বীরের প্রতীক হিসেবে আমাদের সামনে স্থাপন করেন। তাদেরকে আমাদের জন্য উদাহরণ বানায় রাখছেন, উপমা বানায় রাখছেন। আমাদের পূর্ববর্তী বীর পুরুষ সালাহউদ্দিন আইয়ুব, যিনি বাইতুল মাকদিসকে ইহুদিদের হাত থেকে রক্ষা করেছিলেন, সালাহউদ্দিন আইয়ুব যেদিন থেকে দেখলেন বাইতুল মাকদিসটা বিয়াদিল ইহুদি, ইহুদিদের হাতে, সেদিন থেকে সালাহউদ্দিন আইয়ুব আর হাসে না, তার মুখে হাসি প্রতিস্ফুটিত হয় না। সালাহউদ্দিন আইয়ুবকে এক ব্যক্তি প্রশ্ন করলো, মালাকা ইয়া সালাহউদ্দিন, ইয়া সালাহউদ্দিন, মালাকা লিমাযা লা তাদহাক। হে সালাহউদ্দিন, তোমার কি হয়েছে, তুমি কেন হাসো না? ও যুবকরা ভালোভাবে শোনো, সালাহউদ্দিন আইয়ুব সেদিন জবাব দিয়েছিল, কাইফা আদহাকু, কিভাবে আমি হাসবো? ইন্নী আস্তাহয়ি মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে বড়ই লজ্জিত, বড়ই লজ্জিত। আল মসজিদুল আকসা বিয়াদিল ইহুদি, মসজিদে আকসা ইহুদিদের হাতে আমি সালাহউদ্দিন কিভাবে হাসবো? এরা ছিল মুসলিমদের হৃদয়ের কান্ডারি। আজ আমরা ফিলিস্তিনের মিছিল করি, মিটিং করি, প্রতিবাদ জানাই তাদের পক্ষে, কিন্তু আমাদের ঘরে ফিরে আমরা ভুলে যাই তাদের সেই আর্তনাদ, আমরা ভুলে যাই তাদের সেই কান্না, আমরা ভুলে যাই খন্ডে খন্ডে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত গোশতের টুকরোগুলোকে।